দর্শক স্বাগতম ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সামনে আজকে যেটা নকশা আনলাম, এটা দিয়ে আপনি মোহাব্বতের কাজ করতে পারবেন, বিচ্ছেদের কাজ করতে পারবেন। এই নকশার মাধ্যমে অনেক কাজ করা যায়। আজকে আমি একটি নিয়ম দেব। এই নিয়মের মাধ্যমে আপনি মোহাব্বতের কাজ করতে পারবেন, ভালোবাসা আবদ্ধ করতে পারবেন, আর কোনো মেয়েকে বশ করতে পারবেন, কোনো ছেলেকে বশ করতে পারবেন। সে সর্বদাই আপনার কথাই ভাববে, আপনার কথাই চিন্তা করবে। কারণ হচ্ছে কি, বিদ্যা অনেক আছে ভাই, ইউটিউবে অনেক জিনিস পাইছেন, অনেক কিছু পাইছেন, কাজও করছেন, কিছু হয়ও নাই, আবার অনেকের হইয়া যায়। কিন্তু আজকের যেটা নকশা, আপনারা এটা করেন, অবশ্যই উপকৃত হবেন। যদি আপনার মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকে, তাইলে আপনি কাজটা করতে পারেন। অবশ্যই কাজ হবে। কাজ হবে না কেন? কাজ কারে কয়, আজকের বিদ্যাটা যদি প্রয়োগ করেন তাইলে বুঝবেন। আর দেশ এবং দেশের বাহির থেকে যারা কাজ করাইবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, অরিজিনালি যারা করাইবেন তারাই যোগাযোগ করবেন। কিছু লোক আছে শুধু শুধু কথা বলে, এটা তো হয় না ভাই, আমি তো ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, অনেকজনরে আবার ফোনও ধরতে পারি না, অনেকের আবার সময় দিতে পারি না। চেষ্টা করব সময় দেওয়ার জন্য। আপনারা ফোন দিয়ে রাখবেন, ইমোতে মেসেজ করে রাখবেন, অবশ্যই আমাকে পেয়ে যাবেন। নকশাটি দ্বারা আপনি কোনো ছেলেকে বিয়েতে রাজি হচ্ছে না, ওই অবস্থায় আপনি রাজি করাইতে পারবেন। কোনো মেয়েও রাজি হচ্ছে না, তারিও করতে পারবেন। আর ধরেন একজন মেয়েকে আপনি পছন্দ করেন, মনে মনে পছন্দ করেন, বলতেও পারতেছেন না। এই নকশার মাধ্যমে কাজ করলে সে আপনি আপনার বাধ্য হবে, সে নিজে থেকে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, আর ভালো লাগবে আপনাকে। কারণ এই নকশাটা এমন একটি নকশা, আপনারা কইরা দেখেন না, কাজ কারে কই আপনি দেখতে পাবেন। নকশাটি সেম মানে 9 ঘর আছে মাঝখানে। এই 9 ঘরগুলো অবশ্যই আপনাকে লিখিতে হবে। লিখা শেষ হওয়ার পরে এই সাইডে একটা একটা ঘর আছে, 4 কোণে 4টা, এগুলা আঁকাইতেও হবে। অবশ্য নকশাগুলার যে ঘর আছে, চাল দিয়া লিখতে হবে। এইভাবে লিখে তারপরে আপনাকে কাজ করতে হবে। কীভাবে বলে দিই। আপনি শনিবারের দিন সকাল 8টা থেকে সকাল 10টার ভিতরে যদি জাফরান কালি পান ভালো, যদি না পান তাইলে আপনি সাদা কাগজের মধ্যে লাল কলমের কালি দ্বারা আপনি নকশাটি ভূজপত্রে লিখিবেন 2টা। অবশ্যই লেখার সময় মুখের মধ্যে যে কোনো মিষ্টি জাতীয় যে কোনো কিছু নেবেন, মিষ্টি জাতীয় যে কোনো কিছু নিয়ে তারপরে আপনাকে কাজটা করতে হইব। আর আপনি নকশাটি সুন্দর করে 2টা আঁকানোর পরে নকশার নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখিত হবে, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখিত হবে। অবশ্যই এটা কোন দিক হইয়া বসবেন, দিক হতে হবে পশ্চিম দিকে বসতে হবে, 2টা পাশে আগরবাতি জ্বালাইতে হবে। আর নিজের শরীরটা বন্ধ করবেন। কিভাবে বন্ধ করবেন? আয়াতুল কুরসি 3বার করে ফু দিবেন, তাইলে আপনার শরীর বন্ধ। অবশ্যই আগে পরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ না পড়লে কিন্তু শরীর বন্ধ হবে না। তারপরে নকশাটি একটা মাদুলিতে পড়বেন, আর একটা হচ্ছে রুফার মাদুলিতে বইরা নিজের সাথে ব্যবহার করবেন। আর নকশাটা পাস কইরা আপনাকে আয়াতুল কুরসি 7বার ফেরা ফু দিতে হবে। সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পরে ফুক দিতে হবে। নকশাটা জাগ্রত হয়ে যাবে। এবার আপনাকে নকশাটি মাদুলির মধ্যে বইরা নিজ হাতে ব্যবহার করতে হবে। একটা ব্যবহার করে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যান, তার সাথে কথা বলার চেষ্টা করেন, সে আপনার বাধ্য হয়ে যাবে, বশ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আরেকটা নকশা আছে, ওটা আপনি তাহার চলাচল পথে পুঁতে দিবেন। যদি দূরে হয় তাইলে আপনি এটা গাছের মধ্যে ঝোলাবেন, এমন একটা গাছে ঝোলাবেন যে গাছটা হতে হবে আপনার আশেপাশে আর কোনো গাছ নাই, মিষ্টি ফলের গাছ হইতে হবে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এরকম গাছ হইতে হবে, মিষ্টি মিষ্টি ফল। অবশ্যই এগুলোর মধ্যে ঝোলাইয়া যদি আসেন, যেন বাতাস নড়াচড়া করে, যখন বাতাসে জ্বলতে থাকবো তখন সে অস্থিরতা শুরু করবে। কিন্তু আবার অনেক সময় আছে
অনেকে তদবিরে কাজ করে না, কারণ ফের আমল ভালো থাকলে তাইলে কাজ করুক, যদি আমল ভালো না থাকে তাইলে কাজ করবে কেমনে। আপনারা বুঝতে পারছেন আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।